নমস্কার বন্ধুরা, সৌরভের ছাদ বাগানের আরো একটি নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত। প্রথমেই বেদানা দেখানোর কিছু কারণ রয়েছে, সেটা আমরা কিন্তু ভিডিওর আগে দেখব। দেখতে পাচ্ছেন আমার যেই লেবু গাছটি রয়েছে, বাতাবি লেবু গাছটি, সেই লেবু গাছটিতে কিন্তু দেখছেন ইতিমধ্যে কিন্তু ফুল আসা শুরু হয়েছে এবং ফুল গাছগুলোতে কিন্তু আমার ফুল ধরছে। দেখতে পাচ্ছেন এই রজনীগন্ধার গাছটিতে কিন্তু এত সুন্দর গন্ধ, যা সত্যি মন ভুলিয়ে দেয় এমন সুঘ্রাণ। আর দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার একটি বেদানার গাছ, এটি কিন্তু কালী আক্তার বেদানা বলে আমি সংগ্রহ করেছিলাম। আর দেখতে পাচ্ছেন গাছটিতে কিন্তু আমার অনেকগুলো ফুল এসছে এবং গাছটির আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাছটি খুব একটা মোটা না, ডালগুলো কিন্তু লিকলিকে বলতে গেলে। কিন্তু অনেকের প্রশ্ন আছে যে দাদা আমি আমার গাছটি 6-7 মাসের বা 1 মাস আগেই কিন্তু আমার গাছ থেকে কিন্তু ফুল আসা শুরু হয়েছে, গাছটিতে আমরা কি ফুল নিতে পারবো, বা আমরা কি এখন যদি গাছে ফুল নিই তাহলে কি গাছের কোনো ক্ষতি হতে পারে? তাদেরকে বলবো আপনাদের কাছেও যদি আমার মতো এরকম ফুল এসে থাকে, আমিও কিন্তু দেখতে পাচ্ছেন গাছের ফুলগুলোকে কিন্তু ভেঙে দিচ্ছে। কারণ প্রথমত এই গাছটির বয়স কিন্তু 7 থেকে 8 মাস, আর এই সময় যদি আপনি গাছটিতে ফুল নেন, তাহলে ফুল থেকে ফল নেন, তাহলে কিন্তু গাছটির ক্ষতি হতে পারে। আমারও গাছটিতে কিন্তু 9 থেকে 10টি মতো বেদানার ফুল এসেছিল, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। গাছটিকে কিন্তু আমাকে বাঁচিয়ে রাখার জন্য এবং গাছটি যাতে ভালোভাবে বেড়ে ওঠে এবং গ্রোথ ঠিকঠাক করে হয়, তার জন্য কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাকে গাছের ফুলগুলো কিন্তু ঝরিয়ে ফেলতে হবে। আর এই ছোট গাছে যদি আমি এখন বেদানা নিতে চাই, গাছটি কিন্তু খুব একটা ভালো গ্রোথ নেবে না এবং গাছের কিন্তু বড় একটা ক্ষতি হতে পারে। আর সেক্ষেত্রে যদি আপনারাও কিন্তু এরকম ভাবে গাছে যদি আপনাদের ফুল আসে এবং আপনারা ভাবছেন কি করবেন, তাহলে আমি বলবো আপনাদেরকে যে গাছের ফলটা ভেঙে দিন। দেখবেন নেক্সট সিজনে যখন আপনাদের কাছে ফলটা আসবে তখন কিন্তু আপনারা সেই ফলটা নিতে পারবেন এবং ফলের সাইজগুলোও কিন্তু বড় হবে। আর এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই ঠান্ডার সময় কিন্তু এখন আমরা কিন্তু কোনো রকম ভাবেই গাছে কোনো খাবার দেব না, আর কিছুদিন পরেই কিন্তু আমি গাছে খাবার দেবো। আর এখন যেটা আপনারা করতে পারেন, তরল সারগুলো কিন্তু ব্যবহার করে যেতে পারেন।